এতিমখানায় এতিমদের সাথে ঈদের দিনে আনন্দঘন সময় কাটালেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানী। আজ দুপুরে তিনি কোটালীপাড়ার জামিয়া ইসলামিয়া কুরপালা মাদ্রাসা ও এতিমখানায় আসেন। এখানে জোহরের নামাজ শেষে এতিমখানায় এতিম শিশুদের সাথে দুপুরের খাবার গ্রহণ করেন। এখানে শিক্ষারত এতিম শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এই এতিমখানায় ছুটে আসেন এবং পবিত্র ঈদের দিনে এতিমখানার এতিম শিশুদের সহিত ঈদের আনন্দে শরিক হন। এক কাতারে বসে এতিমখানার শিশুদের নিয়ে একই খাবার গ্রহণ করেন। খাবার গ্রহণ শেষে প্রত্যেক এতিম শিক্ষার্থীদের জন্য পাঞ্জাবি পায়জামার কাপড় সরবরাহ করেন। খাবার মজা হয়েছে না? মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব 30 দিন রোজা রাখার পরে শ্যাম সাধনের পরে আমরা এই দিনটি পাই। তো আল্লাহর অশেষ সহমত যে আজকে আমরা ঈদের নামাজ আদায় শেষে আমার পার্টির চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, আমি যখন ওনার কাছে অনুমতি চেয়েছিলাম গোপালগঞ্জে আসার জন্য, উনি তখন একটা নির্দেশনা দিয়েছিল যে যাবা, কিন্তু ঈদের দিন একটু এতিম বাচ্চাদের সাথে যদি ওদের সাথে তুমি একটু খাও তাহলে ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো ওনার ওই আসলে নির্দেশনাটা মনে রেখেই আমি এখানে এই আয়োজনটা করেছে আমাদের এই লোকাল বিএনপি নেতৃবৃন্দের কাছে বলেছিলাম। তো সত্যিই আমি অভিভূত যে ওদের সাথে আজকে মাদ্রাসায় পড়ে, ওরা দিনের রাস্তায় আছে, ওরা দিনের জন্যই তো আজকে লেখাপড়া করছে। আমি মা বাবা নাই, বাড়িতে অনেকে যেতে পারে না, অনেক আত্মীয়স্বজনের কাছে গিয়েছে, যারা ছিল ওদের সাথে ঈদের এটা ভাগাভাগি করে খেলাম। এটা আসলে আমার আবেগের জায়গা, আমারও মা বাবা নাই। ওদের সাথে আমি আসলে খেতে পেরে আমি আনন্দ মনে করছি এবং এবার ঈদটা আমি মনে করি সফল হয়েছে। ওদের সাথে আমি আজকে এখানে সময় দিতে পেরেছি। আমার বাড়িতে অনেক মেহমান, তো আমি মনে করি যে মেহমান থেকে আমার বড় মেহমান, এবং আমি ওদের সাথে আজকে এখানে উপস্থিত থেকে ওদের সাথে আমি কিন্তু ডাল ভাত খেতে পারলাম, এটা আমার জীবনে অনেক কিছু। তো আল্লাহ যেন সবসময় ওদের পাশে থাকার জন্য তৌফিক দেন। দোয়া করবেন আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আশা করছি আমরা সবাই বেশি বেশি করে দিনে রাখতে মেহনত করব এবং ওরা অবশ্যই বড় হয়ে আমাদের দেশের অনেক বড় বড় আলেম হবে এবং দেশের ইসলাম ধর্ম প্রচারের জন্য ওরা ভূমিকা রাখবে। কিন্তু আমাদের অসুস্থ চিকিৎসাধীন অবস্থায় আছে। আজকের এই ঈদের দিনে আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনেন এবং বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য যেন আগামী দিনে কাজ করতে পারে। কণ্ঠ প্রতিবেদন মনিরুজ্জামান শেখ জুয়েল, কোটালীপাড়া নিউজ।